কখনো সেই প্রক্রিয়াটি চিন্তা করেছেন যা সাধারণ সমুদ্রের জলকে সাধারণ রান্নাঘরের উপাদান লবণে রূপান্তরিত করে? এটি এমন একটি প্রশ্ন যা এই নম্র উপাদানটির সর্বজনীনতার কারণে অনেককে আগ্রহী করেছে। লবণ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য উপাদান, আমাদের খাবারকে তার স্বতন্ত্র স্বাদের সাথে গ্রাস করে, এবং এটি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল রন্ধনশিল্পের মূল ভিত্তি নয়, এটি অসংখ্য শিল্পের মূল খেলোয়াড়ও। তবুও আপনি কি কখনো ভাবতে থেমেছেন যে কিভাবে এই সর্বব্যাপী পদার্থ উৎপন্ন হয়? কিভাবে বিশাল উজ্জ্বল সমুদ্র এই অত্যাবশ্যক খনিজ উৎপাদন করে? উত্তরটি একটি আকর্ষণীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে যা সারা বিশ্ব জুড়ে লবণের খামারগুলিতে উদ্ভাসিত হয়। একটি প্রক্রিয়া যা সূর্য, সমুদ্র এবং বাতাসের শক্তি ব্যবহার করে। লবণের যাত্রা, সমুদ্রের গভীরতা থেকে আপনার রান্নাঘরের শেলফ পর্যন্ত, রূপান্তর এবং সহনশীলতার গল্প। সমুদ্রের জলে লবণের রূপান্তরের পিছনে রহস্য উদ্ঘাটন করতে চারপাশে লেগে থাকুন। আপনার রাতের খাবার টেবিলে সমুদ্রের জলের যাত্রা সমুদ্রের জল সংগ্রহের সাথে শুরু হয়। এখন আপনি ভাবতে পারেন কিভাবে একজন সমুদ্রের জল সংগ্রহ করে? এটা সত্যিই বেশ সহজ। কল্পনা করুন বিস্তৃত খোলা সমুদ্রের বিস্তৃতি সূর্যের নিচে ঝিকিমিকি করছে। এখানে প্রচুর পরিমাণে সমুদ্রের জল একটি বিশাল পুকুরে পাম্প করা হয়, প্রায়শই যতদূর চোখ দেখা যায় প্রসারিত হয়। এটি আমাদের যাত্রার প্রথম ধাপ। এখন নিশ্চয়ই ভাবছেন এরপর কি হবে? এখানেই প্রকৃতির সৌন্দর্য খেলায় আসে। এই পুকুরগুলি বাষ্পীভবন পুকুর হিসাবে পরিচিত, অগভীর এবং চওড়া, সূর্য এবং বাতাসের সংস্পর্শে থাকা পৃষ্ঠের ক্ষেত্রটিকে সর্বাধিক করার জন্য ডিজাইন করা হয়েছে। সমুদ্রের জল সূর্যের নিচে শুয়ে থাকে এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে জল বাষ্পীভূত হতে শুরু করে। জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে লবণ স্ফটিক হতে শুরু করে। এটা সত্যিই একটি চিত্তাকর্ষক প্রক্রিয়া। একসময় সমুদ্রের জলে দ্রবীভূত হওয়া লবণ দৃশ্যমান হতে শুরু করে, যেন সূর্য ও বাতাস শিল্পী বাষ্পীভবন পুকুরের ক্যানভাসে ক্রিস্টাল সাদা ল্যান্ডস্কেপ এঁকে। কিন্তু এটা শুধু সূর্য এবং বাতাস যে একটি ভূমিকা পালন করে না। এই বাষ্পীভবন পুকুরের নকশাও অত্যাবশ্যক। এগুলি অগভীর হওয়ার জন্য তৈরি করা হয়েছে, যা সূর্যের তাপকে আরও সহজে জলে প্রবেশ করতে দেয়, বাষ্পীভবন প্রক্রিয়াকে দ্রুত করে। বিস্তৃতি বাতাসকে ঝাড়ু দিতে দেয়, বাষ্পীভূত জলকে দূরে নিয়ে যায় এবং লবণকে পিছনে ফেলে দেয়। এটি প্রাকৃতিক উপাদান এবং মানুষের বুদ্ধিমত্তার একটি সুন্দর কোরিওগ্রাফি। এখন আপনি গুজব শুনে থাকতে পারেন যে লবণ উৎপাদন একটি দ্রুত প্রক্রিয়া। কিন্তু বাস্তবে এটি একটি ধীর নাচ যা সময় নেয়। সমুদ্রের জল এই বাষ্পীভবন পুকুরগুলিতে কয়েক মাস ধরে বসে থাকতে পারে, ধীরে ধীরে সূর্য এবং বাতাসের কাছে তার জল ছেড়ে দেয় এবং ভিতরে লুকিয়ে থাকা লবণকে প্রকাশ করে। আর তাই কয়েক মাস রোদে ঢোকানোর পর এবং বাতাসের তালে তালে সমুদ্রের জলের বিস্তীর্ণ পুকুরটি লবণের এক ঝলমলে মাঠে রূপান্তরিত হয়। সূর্য এবং বাতাস তাদের জাদু কাজ করে মূল্যবান সাদা স্ফটিকগুলিকে পিছনে ফেলে যা আমরা লবণ হিসাবে জানি। একবার জল বাষ্পীভূত হয়ে গেলে অবশিষ্ট লবণের কি হবে? এখন এই যেখানে জাদু সত্যিই ঘটে। লবণ এখন উন্মুক্ত এবং স্ফটিক পরিষ্কার কাটার জন্য প্রস্তুত। বড় যান্ত্রিক সরঞ্জাম যা আপনি একটি নির্মাণ সাইটে দেখতে পারেন তার বিপরীত নয়, লবণ সংগ্রহের জন্য আনা হয়। এটি একটি সূক্ষ্ম প্রক্রিয়া নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখন কাটা লবণ এখনও টেবিলের জন্য প্রস্তুত নয়। এটিকে যে কোনো অমেধ্য থেকে পরিষ্কার করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খভাবে ধোয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই পদক্ষেপটি নিশ্চিত করে যে আপনি আপনার রাতের খাবারে যে লবণ ছিটিয়েছেন তা যতটা সম্ভব খাঁটি। একবার ধুয়ে ফেলা হলে লবণ শুকানোর প্রক্রিয়ার শিকার হয়। এখানে উদ্দেশ্য হল যে কোনো অবশিষ্ট আর্দ্রতা অপসারণ করা, শুধুমাত্র বিশুদ্ধ, শুকনো লবণের স্ফটিকগুলিকে পিছনে ফেলে। এই স্ফটিকগুলি তারপরে একটি অভিন্ন আকার অর্জনের জন্য চালিত হয়, যা আপনার মশলাটির ধারাবাহিকতা যোগ করে। চূড়ান্ত ধাপ হল প্যাকেজিং। লবণটি প্যাক করা এবং সিল করা হয়েছে, আপনার রান্নাঘরে যাত্রা করার জন্য প্রস্তুত। এবং ভয়লা, সমুদ্রের জল লবণে রূপান্তরিত হয়েছে যা আপনার খাবারের স্বাদ বাড়ায়। তাহলে আজ আমরা কি শিখলাম? আমরা সমুদ্রের জল থেকে লবণ উৎপাদনের রহস্য উন্মোচন করে একটি আকর্ষণীয় যাত্রা শুরু করেছি। আমরা সংগ্রহ প্রক্রিয়ায় আমাদের পায়ের আঙ্গুল ডুবিয়েছি, যেখানে সমুদ্রের জল জড়ো করা হয় এবং বড় পুলগুলিতে সংরক্ষণ করা হয়, যা সূর্য এবং বাতাসকে তাদের প্রাকৃতিক জাদু কাজ করার অনুমতি দেয়। আমরা দেখেছি কিভাবে বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, লবণের একটি স্ফটিক কার্পেট রেখে। এই প্রক্রিয়াটি একটি উপাদানকে অন্য উপাদানে রূপান্তরিত করার প্রকৃতির বিস্ময়কর ক্ষমতার প্রমাণ। বাষ্পীভবনের পরে আমরা ফসল কাটার পর্যায়টি ঘনিষ্ঠভাবে